ড্রাগন হল পৌরাণিক কাহিনীর সবচেয়ে আইকনিক এবং স্থায়ী প্রতীকগুলির মধ্যে একটি, যা সারা বিশ্বের সংস্কৃতিতে পাওয়া যায়। প্রায়শই একটি বৃহৎ সর্প বা সরীসৃপ প্রাণী হিসাবে চিত্রিত করা হয়, যার সাথে অপরিমেয় শক্তি রয়েছে। ড্রাগনগুলি সাধারণত ভয় এবং বিস্ময়ের সাথে যুক্ত। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে তাদের বৈশিষ্ট্য, প্রতীকবাদ এবং ভূমিকা সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে ব্যাপকভাবে আলাদা, তবে তারা কয়েকটি মূল বৈশিষ্ট্য ভাগ করে, যা তাদের তাৎক্ষণিকভাবে স্বীকৃত করে তোলে। ড্রাগনগুলি মেসোপটেমিয়া এবং চীনের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে ইউরোপের মধ্যযুগীয় লোককাহিনী পর্যন্ত অসংখ্য সংস্কৃতির মিথ এবং কিংবদন্তিতে উপস্থিত রয়েছে। ড্রাগনের ধারণাটি বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে উদ্ভূত হয়েছে বলে মনে হয়, যা এই প্রাণীদের প্রতি গভীরভাবে বসে থাকা মানুষের মুগ্ধতার পরামর্শ দেয়। চীনা সংস্কৃতিতে ড্রাগন শক্তি এবং সৌভাগ্যের প্রতীক। তাদের পশ্চিমা সমকক্ষদের বিপরীতে, চীনা ড্রাগনগুলিকে প্রায়শই জল, বৃষ্টি এবং নদীর সাথে সম্পর্কিত উপকারী প্রাণী হিসাবে চিত্রিত করা হয়। তারা প্রাকৃতিক বিশ্বের অভিভাবক হিসাবে সম্মানিত এবং বিশ্বাস করা হয় যে তারা আবহাওয়া নিয়ন্ত্রণ করে এবং সমৃদ্ধি আনতে পারে। চাইনিজ ড্রাগনকে সাধারণত 4টি পা, ঘোড়ার মতো মাথা এবং শিংওয়ালা একটি লম্বা, সাপের মতো প্রাণী হিসাবে চিত্রিত করা হয়। ড্রাগনটি চীনা সংস্কৃতিতে এতটাই কেন্দ্রীভূত যে সম্রাটদের প্রায়শই ড্রাগনের অবতার হিসাবে দেখা হতো, ড্রাগনের কর্তৃত্বের সাথে শাসন করতে। চীনা ড্রাগনের বিপরীতে, ইউরোপীয় ড্রাগনকে সাধারণত একটি নৃশংস প্রাণী হিসাবে চিত্রিত করা হয়, প্রায়শই একটি গুপ্তধনের মজুত রক্ষা করে এবং গ্রাম ও শহরে ধ্বংসযজ্ঞ চালান। এই ড্রাগনগুলিকে আগুন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা সহ বড়, ডানাযুক্ত সরীসৃপ হিসাবে চিত্রিত করা হয়েছে। মধ্যযুগীয় ড্রাগন বিশৃঙ্খলা, বিপদ এবং মন্দের প্রতীক হয়ে ওঠে, প্রায়শই বীর নাইটদের প্রতিপক্ষ হিসেবে কাজ করে। সেন্ট জর্জ এবং ড্রাগনের বিখ্যাত কিংবদন্তি, উদাহরণস্বরূপ, ড্রাগনকে একটি ভয়ঙ্কর জন্তু হিসাবে চিত্রিত করে যা একটি রাজ্যকে বাঁচাতে অবশ্যই হত্যা করতে হবে। প্রাচীন মেসোপটেমিয়ার পৌরাণিক কাহিনীতেও ড্রাগন ছিল তাৎপর্যপূর্ণ। ব্যাবিলনীয় সৃষ্টির পৌরাণিক কাহিনী এনুমা ইলিশ টিয়ামাট সম্পর্কে বলে, একটি আদিম দেবী এবং ড্রাগনের মতো প্রাণী যিনি সমুদ্রের বিশৃঙ্খলার প্রতিনিধিত্ব করে। ঝড়ের দেবতা মার্ডুকের সাথে তিয়ামতের যুদ্ধ, যিনি তাকে স্বর্গ ও পৃথিবী তৈরি করতে হত্যা করেছিলেন, বিশৃঙ্খলার প্রতীক হিসাবে ড্রাগনের ভূমিকাকে প্রতিফলিত করে, যা বিশ্বে শৃঙ্খলা আনতে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। ভারতীয় পৌরাণিক কাহিনীতে ড্রাগন বিভিন্ন রূপে উপস্থিত হয়। নাগা হল সাপের মতো প্রাণী যাদের প্রায়শই ঐশ্বরিক সংসর্গ থাকে এবং জলের রক্ষক হিসাবে বিবেচিত হয়। এই প্রাণীগুলিকে কখনো কখনো মানব এবং সর্প উভয় গুণের সাথে অর্ধশ্বরিক প্রাণী হিসাবে দেখা হয়। তারা সম্মানিত এবং ভয় পায়, উভয় ধ্বংসাত্মক এবং প্রতিরক্ষামূলক শক্তির দ্বৈত প্রকৃতিকে মূর্ত করে তোলে। মেসো আমেরিকান সংস্কৃতিতে ড্রাগন বা ড্রাগনের মতো প্রাণীরাও বিশেষ। কোয়েটজালকোয়েটল পালকযুক্ত সর্প, অ্যাজটেক এবং অন্যান্য মেসো আমেরিকান পুরাণে একটি দেবতা। ইউরোপের ড্রাগনগুলির বিপরীতে, কোয়েটজালকোয়েটল হল বাজু এবং শিক্ষার দেবতা, জীবন এবং সৃজনশীলতার প্রতীক। সাপের সংমিশ্রণ, পৃথিবীর একটি প্রাণী এবং পালক, আকাশের প্রতীক, স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটি সেতু হিসাবে দেবতার ভূমিকাকে প্রতিফলিত করে। ড্রাগনের চেহারা এবং ক্ষমতা বিভিন্ন সংস্কৃতিতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, তবে কিছু বৈশিষ্ট্য সাধারণ। ড্রাগনগুলিকে সাধারণত বড়, শক্তিশালী প্রাণী হিসাবে চিত্রিত করা হয়। পশ্চিমে তাদের প্রায়শই আঁশ এবং বাদুড়ের মতো ডানাসহ বিশাল, পেশিবহুল দেহ থাকে, যখন পূর্বে তারা আরও সাপের মতো লম্বা, সরু দেহগুলির সাথে ডানা নেই তবে এখনও উঠতে পারে। ড্রাগনের সবচেয়ে আইকনিক ক্ষমতাগুলির মধ্যে একটি, বিশেষ করে ইউরোপীয় লোককাহিনীতে, আগুন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা। এই ক্ষমতা ড্রাগনকে শক্তিশালী প্রতিপক্ষ করে তোলে, এক নিঃশ্বাসে পুরো গ্রাম এবং সেনাবাহিনীকে পুড়িয়ে ফেলতে সক্ষম। যদিও সব ড্রাগনের ডানা থাকে না, অনেক পৌরাণিক কাহিনী তাদের উঠতে সক্ষম বলে বর্ণনা করে। পাশ্চাত্য চিত্রে ড্রাগনগুলির প্রায়ই বড়, চামড়াযুক্ত ডানা থাকে, যখন পূর্ব পুরাণে ড্রাগনগুলি জাদু দ্বারা বা বাতাসকে নিয়ন্ত্রণ করে উড়ে যায়। ড্রাগনগুলিকে প্রায়শই অত্যন্ত বুদ্ধিমান হিসাবে চিত্রিত করা হয় এবং কখনো কখনো বিশাল জ্ঞান বা প্রজ্ঞার অধিকারী হয়। কিছু গল্পে তারা বিশ্বের গোপন জ্ঞানের সাথে প্রাচীন প্রাণী হিসাবে চিত্রিত হয়েছে, অন্যগুলিতে তারা ধূর্ত প্রতিপক্ষ যারা তাদের প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে পারে। অনেক ড্রাগনকে অমর বলে মনে করা হয় বা হাজার বছর ধরে বেঁচে থাকে। এই দীর্ঘায়ু প্রায়শই তাদের অপরিমেয় শক্তি এবং জ্ঞানের সাথে যুক্ত হয়, সেই সাথে তাদের ধন সংগ্রহ করার এবং শতাব্দী ধরে এটি জমা করার ক্ষমতা। আগুন ছাড়াও কিছু ড্রাগন অন্যান্য উপাদানের সাথে যুক্ত,
উদাহরণস্বরূপ চীনা ড্রাগনগুলি জলের সাথে যুক্ত এবং বিশ্বাস করা হয় যে তারা বৃষ্টি এবং নদী নিয়ন্ত্রণ করে। কিছু পৌরাণিক কাহিনীতে ড্রাগন একাধিক উপাদান নিয়ন্ত্রণ করতে পারে, তাদের প্রাকৃতিক বিশ্বের মাস্টার করে তোলে। ড্রাগন হল বিভিন্ন সংস্কৃতিতে শক্তিশালী প্রতীক, তাদের চিত্রায়নের উপর নির্ভর করে বিস্তৃত ধারণার প্রতিনিধিত্ব করে। অনেক পশ্চিমা ঐতিহ্যে ড্রাগন বিশৃঙ্খলা ও ধ্বংসের প্রতীক। এগুলিকে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের মূর্ত প্রতীক হিসাবে চিত্রিত করা হয়, যেমন ঝড়, বন্যা এবং অগ্নিকাণ্ড, এবং একজন নায়কের দ্বারা তাদের পরাজয় প্রায়শই শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিনিধিত্ব করে। সংস্কৃতি জুড়ে ড্রাগন হল অসীম শক্তি এবং শক্তির প্রতীক। শ্রদ্ধেয় হোক বা ভয় হোক, পৌরাণিক কাহিনীতে তাদের উপস্থিতি প্রকৃতির শক্তি এবং দেবতাদের শক্তির সাথে তাদের সম্পর্ককে স্পষ্ট করে। পূর্ব ঐতিহ্যে ড্রাগনগুলি প্রায়শই জ্ঞান এবং জ্ঞানের সাথে যুক্ত। তাদের পবিত্র বা লুকানো জ্ঞানের অভিভাবক হিসাবে দেখা হয় এবং বিশ্ব সম্পর্কে তাদের বোঝার জন্য শ্রদ্ধা করা হয়। ড্রাগনগুলিকে প্রায়শই অভিভাবক হিসাবে চিত্রিত করা হয়, তা ধন, পবিত্র স্থান বা এমনকি সমগ্র রাজ্যেরই হোক না কেন। ড্রাগনকে একটি উপকারী শক্তি বা একটি বিপজ্জনক হুমকি হিসাবে দেখা হচ্ছে কিনা তার উপর নির্ভর করে এই ভূমিকাটি প্রতিরক্ষামূলক এবং ভয়ঙ্কর উভয়ই হতে পারে। কিছু পৌরাণিক কাহিনীতে ড্রাগনগুলি রূপান্তর এবং পুনর্নবীকরণের থিমের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ, ড্রাগনের চামড়া খসানো পুনর্জন্ম এবং পুনর্নবীকরণের প্রতীক হতে পারে, যেমন একটি সাপ তার চামড়া ফেলে দেয়। ড্রাগনের লোভ আধুনিক সময়ে সহ্য করা হয়েছে, যেখানে এটি সাহিত্য, চলচ্চিত্র এবং অন্যান্য মিডিয়াতে একটি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে অব্যাহত রয়েছে। ফ্যান্টাসি সাহিত্যে ড্রাগনগুলি প্রায়শই শক্তিশালী প্রাণী হিসাবে কাজ করে, যা তাদের অনুসন্ধানে নায়কদের সাহায্য করে বা বাধা দেয়। J.R.R. দ্য হবিট থেকে টলকিয়েনের স্মাগ আধুনিক সাহিত্যের অন্যতম বিখ্যাত ড্রাগন, যা ধন সঞ্চয়, আগুন শ্বাস-প্রশ্বাসের জন্তুর ঐতিহ্যবাহী চিত্রের প্রতীক। ফিল্ম এবং টেলিভিশনে ড্রাগনগুলি ফ্যান্টাসি জেনারের প্রধান হয়ে উঠেছে। জর্জ আর মার্টিনের উপন্যাসের উপর ভিত্তি করে গেম অফ থ্রোনস সিরিজে ড্রাগনকে গল্পের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখানো হয়েছে, যা ধ্বংসাত্মক শক্তি এবং পুনর্জন্ম ও পরিবর্তনের সম্ভাবনা উভয়েরই প্রতিনিধিত্ব করে। ড্রাগনগুলি ভিডিও গেমগুলিতেও বিভিন্ন রূপে উপস্থিত হয়, যেখানে তাদের প্রায়শই শক্তিশালী প্রতিপক্ষ বা অপরিমেয় শক্তির মিত্র হিসাবে চিত্রিত করা হয়। শক্তি, রহস্য এবং বিপদের প্রতীক হিসাবে তাদের বহুমুখিতা আধুনিক গল্প বলার ক্ষেত্রে তাদের ক্রমাগত জনপ্রিয়তা নিশ্চিত করে। ড্রাগন পৌরাণিক প্রাণী হিসাবে মানুষের ভয়, আকাঙ্ক্ষা এবং বিশ্বাসের বিস্তৃত পরিসরকে মূর্ত করে। নিহত বা জ্ঞানী, হিতৈষী রক্ষক হিসাবে বিদ্বেষপূর্ণ জন্তু হিসাবে দেখা হোক না কেন, ড্রাগনগুলি বিশ্ব পৌরাণিক কাহিনীতে সবচেয়ে আকর্ষণীয় এবং স্থায়ী প্রতীকগুলির মধ্যে একটি। তাদের মূল বৈশিষ্ট্যগুলি ধরে রেখে বিভিন্ন সাংস্কৃতিক প্রসঙ্গের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা নিশ্চিত করে যে তারা আগামী প্রজন্মের জন্য মানুষের কল্পনাকে ধরে রাখতে থাকবে।